পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে নিরীহ গোত্রের প্রাণী ডলফিনের মৃত্যুর মিছিল যেন থামছেই না। 2018 সাল থেকে এই পর্যন্ত সৈকতে ভেসে আসা মৃত ডলফিনের সংখ্যা 132টি। এর কোনোটিরই হয়নি ময়না তদন্ত, ফলে জানা যায়নি মৃত্যুর সুনির্দিষ্ট কারণ। স্থানীয় জেলেদের দাবি, বড় সামুদ্রিক যানগুলোর ধাক্কায় এবং জেলেদের কারেন্ট জালে আটকা পড়ে ডলফিনের মৃত্যু হচ্ছে। পাশাপাশি অবৈধ ট্রলিংয়ে রাখা টোন জালে মারা পড়ছেন ডলফিন। কঠোরতা জালে যদি বাজে ডলফিন জাল আর কি ডলফিন মাছটা, সেই মাছটা কিন্তু আর যাইতে পারে না। আবার অনেক ছেঁড়া জালও আছে মোড়া মোড়া। আবার ট্রলিং বেশি ক্ষতি করে, ট্রলিং বড় বড় জাহাজ ওইগুলোর সামনে আছে, ওইগুলো আপনার বাড়ি খেলে মারা যায় বা পাংখায় বাড়ি খেয়ে মারা যায়। প্রতিটি ডলফিনের মৃত্যুর জন্য বিচ্ছিন্ন ক্ষতিগ্রস্ত বন, নদী ও মাছ শিকার পদ্ধতিকে দায়ী করছেন পরিবেশ কর্মীরা। ডলফিন রক্ষায় জেলেদের সচেতনতা বৃদ্ধি সহ গবেষণার দাবি জানান তারা। অন্তত পোস্টমর্টেম করে তারপর তথ্যটা সংগ্রহ করে স্পেসিফিক কি কারণে এটা মারা যাচ্ছে এটা যদি আমরা জানতে পারি, আমার মনে হয় যে পরিবেশ কর্মী যারা আছি আমরা সবাই মিলে কাজ করার একটা সুযোগ থাকবে। কর্মী সেই হিসাবে পরিবেশের ক্ষতি না হওয়ার কারণে আমরা যারা ডলফিন রক্ষক কমিটির লোকজন আছি বা এখানে যারা বন বিভাগ বা পৌরসভা আছে তাদের সহযোগিতায় আমরা মাটির চাপা দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। গবেষকরা বলছেন, মাছ ধরার জালে আটকে শ্বাসরোধ, দূষিত পানির সংস্পর্শ কিংবা জাহাজের ধাক্কায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে ডলফিন। মৃত্যুর কারণ উদ্ঘাটনে ফরেনসিক রিপোর্টের উপর গুরুত্বারোপ করেন তারা। বেশিরভাগ জেলেদের জালে আটকা পড়ে, জেলেরা সেটাকে কোনো রকম করে ছাড়াই দেয় এবং সে হয়তো ওই মুহূর্তে মনে করতেছে যে লাইভ, সে বেঁচে আছে, কিন্তু একটা পর্যায়ে সে নিস্তেজ হয়ে মারা যায়। ভবিষ্যতে মৃত তিমি এলে ময়নাতদন্তের আশ্বাস দেন এই বন কর্মকর্তা। হয়তো ভবিষ্যতে আমরা এই পদক্ষেপটা নিব যে কিভাবে ফরেনসিক রিপোর্ট নিয়ে ময়নাতদন্ত করে এটা মৃত্যুর কারণটা আমরা অবহিত হতে পারি। সাম্প্রতিক এক গবেষণা বলছে, সমুদ্রের পানিতে শনাক্ত হয়েছে 179 ধরনের মাইক্রোপ্লাস্টিক, যা ডলফিনের মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।